হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যানভা প্লাস এআই দিয়ে কিভাবে ইমেজ সাবমিট করে ইনকাম করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের নতুন একটি মাইক্রো স্ট্রোকের সাথে পরিচয় করিয়ে দেব। এই মাইক্রো স্ট্রোকে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ছবি আপলোড করবেন, সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, এই মাইক্রো স্ট্রোকের নাম হচ্ছে ড্রিমস টাইম এবং এই ড্রিমস টাইমে ইমেজটা আপলোড করার জন্য কিভাবে ইমেজটা এআই প্লাস ক্যানভা দিয়ে তৈরি করবেন সেটাও দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা ড্রিমস টাইমে অ্যাকাউন্ট করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইল বা আপনাদের পিসির যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর ড্রিমস টাইম এটা লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর যারা মোবাইল দিয়ে কাজটি করবেন তারা হচ্ছে মোবাইলে সার্চ দিয়ে দেওয়ার পর উপরের দিকে দেখবেন 3 ডট বা 3 লাইন আছে, সেখানে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখবেন ডেস্কটপ মোড আছে, সেখানে ক্লিক করে দেবেন। তাহলে আমি আপনাদের পিসিতে যেভাবে দেখাবো আপনারা সেমভাবে মোবাইল দিয়েও করতে পারবেন। বন্ধুরা, ড্রিমস টাইম লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসছে। এই লোগোটা দেখে রাখুন ওয়েবসাইটের, এবং এই ওয়েবসাইটের নাম হচ্ছে dreamstime.com। এর নিচের দিকে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা যদি এখানে সরাসরি আসতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারবেন। এখানে চলে আসার পর আপনারা সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টটি তৈরি করার জন্য। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, আপনারা এই প্রথম বক্সে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, তারপরের বক্সে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি এবং নিচের বক্সে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরের বক্সে ইমেল এবং নিচে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর আপনারাও কিন্তু এভাবে সেমভাবে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনাদের এরপর কাজ হচ্ছে উপরের দিকে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে ক্রেডিট যে লেখাটা দেখতে পাচ্ছেন এই ক্রেডিট লেখাটা আপনারা হচ্ছে রিমুভ করে দিবেন। ঠিক আছে, এটা রিমুভ করে দিয়ে আপনারা সার্চ দিয়ে দিবেন বা ইন্টারে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, বা আপনারা হচ্ছে প্রথম থেকে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলেও কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তারপর আপনারা এখানে মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন। মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে এডিট ইউর প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, এখানে আপনারা একটা প্রোফাইল দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল ফটো, এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে গিয়ে আপনারা আপনাদের ফটোটা মানে প্রোফাইল ফটোটা সিলেক্ট করলেই কিন্তু আপনারা এখানে আপনাদের প্রোফাইল ফটোটা সেট করতে পারবেন। এরপর বন্ধুরা, এখানে আপনাদের ফার্স্ট নেমটা দিতে হবে। এই দেখুন ফার্স্ট নেম, তারপর হচ্ছে এখানে লাস্ট নেম দিতে হবে। এই লাস্ট নেম বন্ধুরা, এখানে আপনারা যে ইনফরমেশনগুলো দেবেন সেগুলো কিন্তু অবশ্যই এনআইডি কার্ড অনুসারে দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা সিটি দিয়ে দিবেন। এখানে কান্ট্রিটা সিলেক্ট করাই থাকবে। এরপর বন্ধুরা, এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু ফোন নাম্বারগুলো দিতে হবে। ফোন নাম্বার না দিলে কিন্তু এখানে ইমেজ সাবমিট করতে পারবেন না। ঠিক আছে, এরপর বন্ধুরা যা কিছু আছে এইগুলো হচ্ছে আপনাদের দিতেই হবে এরকমটা না, এগুলো অপশনাল। ঠিক আছে বন্ধুরা, আমি এই ফর্মটা পূরণ করে নিচ্ছি। প্রথমে আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা, আপনারা এখানে আপডেট প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেবেন। আপডেট প্রোফাইল এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইনফরমেশনগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এরপর বন্ধুরা, আপনারা এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন লেখা, এই ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সামনে ড্যাশবোর্ডটা চলে আসবে। এবং বন্ধুরা, আপনারা আপলোড ফাইলস এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখন ফাইলগুলো আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, এখন এই ফাইলগুলো কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা আপনারা প্রথমে যে কোনো এআই ব্যবহার করবেন। আমি লিওনার্দো ব্যবহার করতেছি, আপনারা চাইলে যে কোনো এআই সাইট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনারা যারা leonardo.ai ব্যবহার করতে চান তারা কিন্তু এই সাইটটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আপনারা যারা leonardo.ai তে অ্যাকাউন্ট করেননি এখনও তারা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখবেন যে leonardo.ai তে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। ওই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে ইমেজ জেনারেশন এখানে একটা ক্লিক করে দেবেন। ইমেজ জেনারেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এরপর হচ্ছে আপনারা এখানে যে সেটিংসগুলো আছে এখানে এই সেটিংসগুলো এভাবে রাখতে পারেন। তবে নিচের দিকে যে দুইটাই দেখতে পাচ্ছেন এটা আপনাদের কমানো বাড়ানো থাকতে পারে। এইগুলো হচ্ছে আপনারা টেনে একবারে এই শেষ পর্যন্ত নিয়ে আসবেন। ঠিক আছে, আর হচ্ছে এখানে আপনারা প্রতিদিন 150 টোকেন পাবেন ফ্রিতে, এবং 150 টোকেন ব্যবহার করে কিন্তু এখান থেকে আপনারা অনেকগুলো ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর বন্ধুরা, আপনারা যে এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি যে ধরনের ইমেজ তৈরি করতে চান ওই ধরনের প্রোমোট লিখে এখানে
সার্চ দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি হচ্ছে যে কোনো কিছু লিখে সার্চ দিতে পারেন। আপনি এখানে প্রম্পটগুলো বা বার্ড লিখে সার্চ দিতে পারেন, তারপর হচ্ছে ডগ লিখে সার্চ দিতে পারেন। আপনি যদি প্রমোট লিখতে না পারেন তাহলে আপনি যে কোনো কিছু লিখে সার্চ দিবেন ছোটোখাটো করে। আপনারা হচ্ছে বাংলায় প্রথমে লিখবেন, আপনারা বাংলায় প্রথমে লিখবেন, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ইংলিশে রূপান্তর করে সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন। তো বন্ধুরা আমি এখানে একটা প্রম্পট এখানে করে রেখেছি, পেস্ট করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আপনারা প্রম্পটটা লিখে তারপর হচ্ছে এই পাশে জেনারেট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে একটা হচ্ছে ইমেজ জেনারেট হয়ে যাবে। তবে ইমেজ জেনারেট হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে। এরপর আপনারা কি করবেন, ইমেজটা জেনারেট হয়ে যাওয়ার পর আপনারা ইমেজটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য যেখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে সরাসরি ডাউনলোড করে কিন্তু আপনারা ইমেজটা আপলোড করতে পারবেন না। ইমেজটা আপলোড করার জন্য আপনাদের একটু মডিফাই করে নিতে হবে, এই ইমেজটার ইটা বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, ডিপিআই বাড়িয়ে নিতে হবে। ডিপিআই বাড়ানোর জন্য আপনারা ফটোপিয়া ব্যবহার করবেন। আপনারা আপনাদের মোবাইল বা পিসির যে কোনো একটি ব্রাউজারে গিয়ে photopia.com লিখে সার্চ দেবেন। photopia.com এটা লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই ফটোপিয়াটা কিন্তু মোবাইল দিয়েও ব্যবহার করতে পারবেন, এজন্য আমি ফটোপিয়া দেখাচ্ছি। বন্ধুরা photopia.com লিখে সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা ওপেন ফ্রম কম্পিউটার এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটা যেখানে আছে সেখানে গিয়ে আপনারা ফটোটা সিলেক্ট করে নেবেন। তারপর এই ওপেন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা ওপেন করলে আপনাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। এরপর বন্ধুরা আমাদের এই ইমেজের ডিপিআই বাড়িয়ে নিতে হবে। এজন্য এই উপরে দিকে দেখবেন ইমেজ নামে একটা অপশন আছে, এই ইমেজ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিপিআই, আপনাদের ডিপিআইটা বাড়িয়ে নিতে হবে। এখানে ডিপিআই 150 দিয়ে দিবেন, আমি এখানে 150 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বা 200 দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর হাইটের ঘরে এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা আরেকটা জিনিস বলে দিই, আপনাদের এই উইডথ এবং হাইট এই দুইটা মিলে কিন্তু 3000 হতে হবে, তাহলে কিন্তু আপনারা ড্রিমস টাইমে ফটো আপলোড করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াইড এবং হাইট এই দুইটা মিলে কিন্তু আমার 6000 প্লাস হয়ে গেছে। তার মানে আমরা ইজিলি কিন্তু ড্রিমস টাইমে আমাদের ফটোটা আপলোড করতে পারবো। ঠিক আছে, এরপর বন্ধুরা আপনারা এখানে এই ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা উপরের দিকে দেখবেন ফাইল নামে এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন এক্সপোর্ট অ্যাজ, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা এই জেপিজি অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি জেপিজি অপশানে ক্লিক করে দিলাম। জেপিজি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এই সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখনই কিন্তু আপনারা ইমেজটা আপলোড করতে পারবেন না, আর একটু মডিফাই করে নিতে হবে। এর জন্য আমাদের ক্যানভা ব্যবহার করতে হবে। আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল বা পিসির যে কোনো একটি ব্রাউজারে, তারপর canva.com লিখে সার্চ দিয়ে দেবেন। canva.com লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু ক্যানভাতে লগ ইন করে নিতে হবে। আপনারা একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরপর আপনারা এই পাশের দিকে এখানে দেখবেন আপলোড নামে একটা অপশন আছে, এই আপলোড অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে দেখবেন চুজ ফাইল নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের ইমেজটা যেখানে আছে আপনি সেখানে চলে যাবেন। তারপর সেই আপনার ইমেজটা সিলেক্ট করে নেবেন। তারপর ওপেন অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে এডিট ইমেজ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এই অ্যাডজাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এইগুলো একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। ঠিক আছে, সব কিছুই আমি এইগুলো একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের কোনো কপিরাইটের কোনো ঝামেলাই হবে না, মানে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না। এইগুলো সব কিছু আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। ঠিক আছে, আমি সব কিছু একটু কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আপনারা এগুলো সবগুলাই করবেন, আমি হচ্ছে সবগুলো করতেছি না, সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা লং হয়ে যায়। ঠিক আছে, তো আমি এগুলো একটু বাড়িয়ে নিলাম। তারপর বন্ধুরা এগুলো বাড়িয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে এই পাশে দেখবেন ইফেক্টস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে অনেক ইফেক্টস আপনারা পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটা ইফেক্টস ব্যবহার করবেন। আমি এই ইফেক্টসটা ব্যবহার করতেছি। তারপর বন্ধুরা এখান থেকে ইফেক্টস যে কোনো একটা ব্যবহার করবেন, আমি এখান থেকে হচ্ছে এই ইফেক্টসটা ব্যবহার করলাম। আপনারা নিচের দিকে আরও পেয়ে যাবেন, আপনারা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে,
কমে বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আপনাদের যদি মন চায় দিবেন। এরপর বন্ধুরা আপনারা সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনারা এই সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাদের যেটা করতে হবে বন্ধুরা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনি যে এখান থেকে ইমেজটা সেভ করবেন বা ডাউনলোড করবেন সেটা কিন্তু পিএনজিতে ডাউনলোড হবে। তো সেক্ষেত্রে আপনাদের ইমেজটা কিন্তু অবশ্যই জেপিজিতে রূপান্তর করে নিতে হবে। এই জন্য আপনারা অবশ্যই আপনাদের যে ফটোপিয়াটা আছে সেই ফটোপিয়াতে চলে যাবেন। তারপর আপনারা এখানে আপনাদের ইমেজটা আবার পুনরায় আপলোড করবেন। তো ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাদের ইমেজটা সিলেক্ট করবেন। তারপর আবার ওপেন এই অপশানে ক্লিক করে দেবেন। ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ইমেজটা চলে আসবে। এরপর আপনারা ফাইল অপশানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করবেন। তারপর জেপিজি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ডকুমেন্ট ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে সেভ এই অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের ইমেজটা সেভ হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনাদের যে ইমেজটা আছে সেই ইমেজটার নেম কিন্তু চেঞ্জ করে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ইমেজটা যেখানে আছে আমি সেখানে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমার ইমেজটা হচ্ছে ডাউনলোড আছে, তো আমি ডাউনলোডে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এইটা। তো বন্ধুরা আমাদের এই ইমেজের যে ইটা আছে, নেমটা আছে, সেটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। এখান দেখেন আমাদের ইমেজের নেমটা হচ্ছে নেটওয়ার্ক, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের নেমটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। আপনাদের ইমেজের নেম এরকম হাবিজাবি থাকতে পারে, তবে আপনার ইমেজটা যে রিলেটেড সেই রিলেটেড নেম দিয়ে আপনারা এখানে সেভ করে নেবেন। সেক্ষেত্রে আপনার ইমেজটা র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা ইমেজ এসইও কীভাবে করতে হয় এটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে ইমেজ এসইও করতে হয়, ঠিক আছে। এরপর বন্ধুরা এখানে ইমেজের নেমটা চেঞ্জ করার পর আপনারা কিন্তু এখন আপনাদের ইমেজটা আপলোড করতে পারবেন। আপনার ইমেজটা আপলোড করার জন্য রেডি, ঠিক আছে। তো আপলোড করার জন্য আপনারা হচ্ছে ড্রিমস টাইমে চলে আসবেন। এরপর এখানে নিচের দিকে দেখবেন আপলোড ফাইলস, এখানে একটা ক্লিক করে দেবেন। আপলোড ফাইলস এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা এখানে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ইমেজটা যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে গিয়ে আপনাদের ইমেজটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনারা হচ্ছে এখানে ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেজটা কিন্তু আপলোড হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু আপলোড হচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা শুধুমাত্র জেপিজি এই ইমেজটাই আপলোড করতে পারবেন, অন্য কোনো ফরম্যাটের ইমেজ কিন্তু এখানে আপলোড করতে পারবেন না। অবশ্যই আপনারা জেপিজি ইমেজই কিন্তু আপলোড করবেন, ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে হয়েছে, ঠিক আছে, সাবমিট হয়েছে এবং এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। বন্ধুরা আমি আপনাদের যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে আপনারা হচ্ছে এডিট করবেন। তারপর হচ্ছে আমি যেভাবে দেখেছি ঠিক সেমভাবেই করবেন, তাহলে কিন্তু আপনাদের ইমেজটা কিন্তু এখানে অবশ্যই প্রসেসিং হবে, না হলে কিন্তু আপনাদের ইমেজটা প্রসেসিং হবে না। এরপর আপনারা আপনাদের ইমেজের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের ইমেজের টাইটেল দিতে হবে, তারপর ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে আমি আমার টাইটেলটা দিয়ে নিচ্ছি। আপনারা যারা টাইটেল লিখতে পারেন না তারা হচ্ছে আই এম স্টোকার ব্যবহার করবেন। আই এম স্টোকার কীভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে কিন্তু অলরেডি আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আমার আগের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি আপনাদের শর্টকাটে বলে দিচ্ছি। আপনারা ব্রাউজারে আসার পর iamstoker.com লিখে সার্চ দিবেন। iamstoker.com লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা সার্চ বারে আপনারা যে রিলেটেড ইমেজ আপনারা হচ্ছে ক্রিয়েট করবেন সেই রিলেটেড ট্যাগ লিখে এখানে সার্চ দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে ইমেজ চলে আসবে। তারপর আপনারা ইমেজটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখবেন টাইটেলটা চলে আসছে। তারপর এখান থেকে আপনাদের ইটা কপি করে নেবেন এখান থেকে, ঠিক আছে। আপনাদের ইমেজটা এখান থেকে আপনাদের টাইটেলটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা হচ্ছে টাইটেলের ঘরে এখানে পেস্ট করে দেবেন, ঠিক। এরপর বন্ধুরা আপনারা হচ্ছে আপনাদের সেম টাইটেলটা ডিসক্রিপশনে পেস্ট করে দেবেন। তারপর এখানে ক্রিয়েটিং এআই লিখে দেবেন, কারণ এই ক্রিয়েটিং এআই যেহেতু আমরা এটা এআই দিয়ে মেক করেছে হবে, এজন্য কিন্তু আমাদের ক্রিয়েটিং এআই এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপর আপনারা ক্যাটাগরি এখানে ক্লিক করে দেবেন। এই ক্যাটাগরির ঘরে এখানে আপনারা হচ্ছে যে ইলাস্ট্রেশন এটা আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এরপর আপনারা সিলেক্ট সাব ক্যাটাগরি এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে জেনারেটিভ এআই এটা সিলেক্ট করে দেবেন। অবশ্যই কিন্তু এআই এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এরপর বন্ধুরা এখানে আপনাদের কিওয়ার্ড দিতে হবে। এখানে কিওয়ার্ড আপনারা অন্তত 10টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। তো কিওয়ার্ডটা আপনারা যারা নিজেদের মাথায় আপনাদের মাথায় আসবে না তারা
হচ্ছে যে আমি আপনাদের বললাম এই আই এম স্টোকারে এসে তারপর এখান থেকে আপনারা 10টা হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে 10টা সিলেক্ট করে নিচ্ছি, বা 10টা যে কয়েকটাই হোক সিলেক্ট করে নিলাম। আপনারা কিন্তু হাইস্ট 10টা সিলেক্ট করতে পারবেন। এরপর আপনারা এখানে নিচের দিকে দেখবেন। এরপর বন্ধুরা এখানে আপনারা কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সিলেক্ট করা কিওয়ার্ডগুলো কপি হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনারা চলে যাবেন আপনাদের আগের অবস্থানে এবং এখানে আপনাদের কিওয়ার্ডের ঘরে আপনারা যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। তারপর আপনারা ইন্টার বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এগুলো সেট হয়ে যাবে। এরপর বন্ধুরা আপনাদের কাজটা হচ্ছে এখানে দেখবেন আপনারা এখানে এই ঘরটা এখানে ক্লিক করে দেবেন, তারপর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই যে এখানে আরেকটা ঘর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, তারপর কনফার্ম অপশানে ক্লিক করবেন। আরেকটা কথা বলি, এখানে যে ইমেজগুলো আপনারা আপলোড করবেন এই ইমেজটা কিন্তু অন্য কোথাও আপলোড করতে পারবেন না, তাহলে কিন্তু আপনাদের কপিরাইট আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনারা সাবমিট কমার্শিয়াল এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ইমেজটা কিন্তু সাবমিট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে এখানে ইমেজ আপলোড করে ইনকাম করতে পারবেন। তো আপনারা পেমেন্টটা কিভাবে নেবেন, আপনারা পেমেন্ট নেওয়ার জন্য রিকোয়েস্ট পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আমাদের পেমেন্টে যখন মিনিমাম $100 হয়ে যাবে তখন কিন্তু আমরা এখান থেকে উইথড্র করতে পারবো, ঠিক আছে। উইথড্র করার জন্য আমরা পেপাল, পেনিয়ার এর মাধ্যমে উইথড্র করতে পারবো, এবং যাদের পেপাল, পেনিয়ার অ্যাকাউন্ট নেই তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে উইথড্র করতে পারবেন। তবে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে $100 হতে হবে মিনিমাম, তাহলে কিন্তু আপনারা এখানে উইথড্র করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এটা হচ্ছে আমার একদম নতুন একটা অ্যাকাউন্ট, আমি আপনাদের সামনে খুলেই তারপর কিন্তু একটা ইমেজ আপলোড করেছি, আপনারা দেখেছেন। তো আপনারা যারা আরও অন্যান্য সাইটে ইনকাম করতে চাচ্ছেন, যেমন হচ্ছে অ্যাডোবি স্টক, শাটার স্টক, ওই স্টকে ইমেজ আপলোড করে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে অলরেডি অ্যাডোবি স্টক নিয়ে তারপর শাটার স্টক নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তারপর হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে একটা কোর্স দেওয়া আছে, ডাটা এন্ট্রি ফুল কোর্স। তারপর মোবাইল দিয়ে যারা ডাটা এন্ট্রি শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা কোর্স দেওয়া আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং আপনারা অনেক ইনকাম রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং হচ্ছে আপনারা একটা ইমেজ আপলোড করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না, অন্ততপক্ষে আপনাকে 1000 থেকে 2000 ইমেজ আপলোড করতে হবে ধৈর্য সহকারে। তাহলে আশা করি আপনারা ভালো পরিমাণ একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে ইনকাম করার একটাই মূল মন্ত্র হচ্ছে, সেটা হচ্ছে ধৈর্য ধরে এখানে 1000 থেকে 2000 ইমেজ আপলোড করা। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।